যে বন্যার পানি বা বৃষ্টির পানি উত্তর থেকে দক্ষিণে যায়, তো দেখা যায় যে আটকায়, কিন্তু উত্তর দক্ষিণের রাস্তায় কিন্তু পানি আটকায় না। আর আর কিন্তু পূর্ব পশ্চিমে যে রাস্তাগুলো, সেগুলো এই পানির রাস্তা ব্লক করে। এখানে বাদ, ওখানে বাদ, এখানে রাস্তা। তো সেখানে ওনাদেরকে বলেছি যে আপনারা নতুন নতুন টেকনিক ব্যবহার করেন, যাতে বন্যার পানি আটকে গিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত না হয়, পানি তার স্বাভাবিক গতিতে যাতে চলে যেতে পারে। তো এই ব্যাপারে ওনাদের আইসিটি আছে, রিসার্চ সেলও আছে, সেখানে তারা চিন্তা ভাবনা করে দেখবেন। মানে নতুন বাংলা করতে গেলে আমাদেরকে নতুন চিন্তায় নতুনভাবে রাস্তা তৈরি করতে হবে, সব কিছুই নতুনভাবে করতে হবে। সেই টেকনিক যারা দুনিয়াতে আছে আমরা সেগুলো নিতে পারি। এবং এটাও আমি বলেছি যে কয়েকটা দেশ, এশিয়ান কান্ট্রিতে, ইউরোপে যাওয়ার দরকার নেই, এশিয়ান কান্ট্রি আছে যেগুলো আমি নিজেও ভিজিট করে দেখেছি যে ওদের রাস্তাঘাটে অনেক অনেক উন্নত। কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সবগুলোতে আমি গিয়ে দেখেছি যে তাদের রাস্তা অনেক উন্নত। কোরিয়া ইদানিং খুব ব্যাপকভাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন, ইনভেস্টমেন্টও তাদের প্রচুর, এমনকি তারা একটা এক্সপোর্ট প্রসেসিং জোনও করেছেন। তো তাদের সঙ্গে এই টেকনিক্যাল ব্যাপারগুলিতে মত বিনিময় বা তাদের সহায়তা নেওয়ার জন্য বলে দিয়েছি। এইগুলো বন্যা পরবর্তী অবস্থা এবং ডিউরেবল যাতে রাস্তাঘাট হয় সেই বিষয়গুলিতে ব্যাপক আলোচনা হয়েছে।